এই মুহূর্তের বড়সড় আপডেট, পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। তো সেক্ষেত্রে কোন কেসে পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত, এই নিয়ে বিস্তারিত জানাবো। তবে তার পূর্বে আপনাদের মধ্যে যারা যারা যোগ্য চাকরিপ্রার্থী রয়েছেন তারা কি পুনরায় পরীক্ষা দিতে চান নাকি চান না, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই যে পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে শীর্ষ আদালত, এটা কিন্তু প্রাথমিকের শূন্যপদ নিয়ে, প্রাথমিকের শূন্যপদে নিয়োগ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগের রায় বহাল থাকবে। ৩,৯২৯টি শূন্যপদে নিয়োগ হবে পুরনো নির্দেশ মেনে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে ওই শূন্যপদগুলো। 2014 সালে টেটের ভিত্তিতে দুদফায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ করে রাজ্য সরকার। 2016 সাল এবং 2020 সাল রাজ্য সরকার জানিয়েছিল যে 16,500 পদে নিয়োগ করা হবে, কিন্তু 2020 সালে নিয়োগ প্রক্রিয়া শেষে দেখা যায় 3,929টি পদে তখনও নিয়োগ বাকি থেকে গিয়েছে। সেই নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলোতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান 2017 সালে টেট উত্তীর্ণরা। তাদের বক্তব্য ছিল 2020 সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে শুধুমাত্র 2014 সাল নয়, 2017 সালে টেট উত্তীর্ণদের সুযোগ দেওয়া উচিত। সেই মামলায় শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায় যে ওই শূন্যপদগুলির দাবিদার 2014 সালে টেট উত্তীর্ণরাই। সেখানে 2017 সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা কোনো রকমের সুযোগ অথবা কোনো রকমের সুবিধা পাবেন না। কেন 3,229টি পদে নিয়োগ প্রক্রিয়ায় তাদের সুযোগ থাকবে না, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 2017 সালে টেট উত্তীর্ণরা। 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট সেই মামলায় রায়ে জানায় ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই 3,929টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা, অর্থাৎ সকলের জন্য নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার দরজা খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। 2014 সালে টেট উত্তীর্ণদের বক্তব্য ছিল যে হাইকোর্টের রায় বহাল করা হোক। মঙ্গলবার বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়, জানায় সুপ্রিম কোর্টের পুরানো নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে আরও একবার পরিষ্কার হয়ে গেল যে সুপ্রিম কোর্ট নিজের অর্ডার চেঞ্জ করতে চায় না। সে যেই জাজই দেখ, ব্যাপারটা জাজেন